নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো অন্য দিনের মতো আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডের নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টি হতে চলেছে শত্রু নাশ। অর্থাৎ আপনি যদি চারিদিকে শত্রু দ্বারা পীড়িত হয়ে থাকেন এবং সমস্ত দিকে সমস্ত কর্মে শত্রু বাধা সৃষ্টি করছে, আপনার উপর সমস্যা সৃষ্টি করছে, তাহলে কিন্তু আজকের যে যন্ত্রটি আমি আলোচনা করছি সেই যন্ত্রটি একটিবার ব্যবহার করে দেখুন, অবশ্যই কিন্তু উপকার পাবেন। শত্রু নাশের জন্য কিন্তু এছাড়াও কিছু পুজো, কিছু কবচ হয়ে থাকে, যেমন এর মধ্যে কিন্তু মাতা বগলামুখীর কবচ, মাতা বগলামুখীর পুজো কিন্তু উল্লেখযোগ্য এবং খুব ভালো কাজ হয়। তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না মাতা বগলামুখীর পুজো করা বা মাতা বগলামুখীর কবচ ধারণ করা, কারণ সেটি অনেক ব্যয় সাপেক্ষ হয়ে ওঠে বা অনেকে করতে পারেন না, অনেক সমস্যা থাকে। তো এর চেয়ে আজকে যে যন্ত্রটি দেব, এর যে নিয়ম বা এর যে তৈরি করার পদ্ধতি বা এটি তৈরি করার নিয়ম সবকিছুই কিন্তু সীমিত, মানে খুব অতি সহজেই কিন্তু আপনারা এটি কিন্তু তৈরি করতে পারবেন। বিশেষ দিন, বিশেষ নক্ষত্রে কোন নক্ষত্রে এটি তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, কি কালি দ্বারা তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সব কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেটে দেখবেন না। কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এটি কিন্তু একটি বিশেষ কালি দ্বারা আপনাকে লিখতে হবে, বিশেষ গাছের কালি দ্বারা আপনাকে এটা তৈরি করে লিখতে হবে এবং বিশেষ দিনে কিন্তু লিখতে হবে। যে কোনো দিন আপনি লিখবেন কোনো কাজ হবে না, বিশেষ দিনেই কিন্তু সেই নক্ষত্রটি যখন হচ্ছে সেই সময়ই কিন্তু সেটিকে আপনাকে লিখতে হবে। আমি সম্পূর্ণ নিয়ম কিন্তু ভিডিওতে বলে দেবো, সম্পূর্ণ নিয়ম জানতে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এছাড়াও দেখুন, আমার যে ভিডিওগুলো হয় সেগুলোতে কিন্তু এই ভিডিওরই যে নিয়মগুলো যদি সম্পূর্ণ দেখেন, শুধু এই টপিকেই যে আপনি বুঝতে পারবেন সেটা নয়। অনেক এরকমও থাকে যে আগে কোনো ভিডিওতে বলা হয়েছে সেই ভিডিওরও কোনো সাধারণ নিয়ম যেগুলো হয়ে থাকে, যেগুলো সাধারণ একটি ক্রিয়া করতে গেলে একটি সাধারণ যেগুলো কমন নিয়ম থাকে, সেগুলো কিন্তু যে কোনো ভিডিওতেই আলোচনা হতে পারে। সেটি এরকম নয় যে এই ভিডিও যখন করছি তখনই হবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পেলে কিন্তু অনেক নতুন কিছু জানতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। এছাড়া আপনারা যদি আপনাদের কাজগুলো না করতে পারেন বা আপনারা করতে পারছেন না, তৈরি করতে নিজেরা না পারেন, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা যে কোনো নৈতিক সমস্যা বা জন্মছক বিচারের কাজ বলুন, গ্রহ সমস্যা, ব্যবসায় সমস্যা, সন্তান সমস্যা, পড়াশোনায় বাধা, শত্রু সমস্যা, কাজকর্ম, বিবাহে বাধা, যাই সমস্যা হোক না কেন, সেটি যদি নৈতিক সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার সমাধান আপনারা নিতে পারেন। এছাড়া যদি সমস্যা কেন হচ্ছে বা আগামী জীবন কেমন যাবে সেসব সম্পর্কেও যদি জানতে চান, তাহলেও কিন্তু আপনারা জন্মছক বিচারের মাধ্যমে কিন্তু সেগুলো জানতে পারেন। এবং এর জন্য অনলাইন সার্ভিসও আপনারা নিতে পারেন। অনলাইনে ফোনের মাধ্যমে সময় বুকিং করে আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা বুকিং করে সঠিক সময় নিয়ে নেবেন, সেই সময়ে কিন্তু কথা বলেও করতে পারেন, অথবা আমাদের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে এসে ভিজিট করে সেখানেও কিন্তু আপনারা কাজ করাতে পারেন। তো যার যেরকম সুবিধা হয় সেরকমভাবে করে নিতে পারেন। জন্মছক বিচারটা কিন্তু অনলাইনেই করা হয়ে থাকে বেশিরভাগ, কারণ জন্মছক বিচার করতে সময় অনেকটা বেশি লাগে, 40 থেকে 45 মিনিট প্রায় লেগে যায়। তো সেটা যদি চেম্বারে করা হয় তো অনেকটা টাইম সেখানে চলে যায়, তার জন্য কিন্তু জন্মছক বিচারের জন্য অনলাইনেই করা হচ্ছে এখন বর্তমানে। আর চেম্বারে যারা কোনো কাজ করাতে আসছেন তারা অবশ্যই চেম্বারে আসুন। কাজ করানোর জন্য তো 40-45 মিনিট সময় লাগে না, সেখানে আপনার সমস্যা বলুন, আপনার সমস্যা কেন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা, আপনার সমস্যাটা কি কারণে হচ্ছে এবং কিভাবে তার সমাধান হবে সেগুলোর আলোচনা করে কিন্তু আপনাদের যদি মনে হয় আমাদের এখানে করানো সম্ভব, করাতে পারেন। আর আমাদের কাছে আসবেন মানেই যে আমরা কাজটা নিয়ে নেব এটি কিন্তু নয়, কারণ আপনার সমস্যাটি নৈতিক হতে হবে এবং কোনো কারোর ক্ষতি করার কোনো ইচ্ছা যেন না থাকে আপনার কাছে। আপনার কাজটি করতে গিয়ে যেন কারোর ক্ষতি না হয় সেটি আপনার মাথায় রাখতে হবে, এবং কাজটি যদি আমাদের দ্বারা সম্ভব হয় তবেই কিন্তু সেই কাজটি নেওয়া হবে। তাই কাজ নিয়ে আসবেন মানেই কিন্তু এটা নয় যে কাজটা নেওয়া হবে, আমাদের দ্বারা সম্ভব হতে হবে এবং কাজটি নৈতিক হতে হবে। তো এগুলো মাথায় রেখেই কিন্তু ফোনটি করবেন। তো এবার ফিরে আসি মূল আলোচনায়। মূল আলোচনা যেটি হচ্ছে শত্রু নাশক যন্ত্র। এই যন্ত্রটি কিন্তু খুবই সহজ একটি যন্ত্র। এই যন্ত্রটিকে আপনাকে কিন্তু যেদিন লিখতে হবে, সবার প্রথম আমি বলে দিচ্ছি, সেটিকে লিখতে হবে আপনার শনিবার যুক্ত অনুরাধা নক্ষত্রে।
অনুরাধা নক্ষত্র পড়ছে এরকম শনিবার আপনাকে খুঁজে বের করতে হবে। সেটি আপনি কোনো অ্যাপ বলুন বা কোনো পঞ্জিকা বলুন, সেখান থেকে দেখে কিন্তু আপনি বের করে নেবেন যে কোন শনিবারে অনুরাধা নক্ষত্র পড়ছে। সেই সময় কিন্তু আপনাকে এটি অঙ্কন করতে হবে। একটি কাগজের ওপরই আপনি অঙ্কন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি ছোট্ট সাদা কাগজ নিয়ে নেবেন শনিবার দিন, এবং অনুরাধা নক্ষত্র যখন রয়েছে সেই টাইমে আপনাকে কাজটি করতে হবে। এবং কি কালি দিয়ে লিখবেন, লিখতে হবে আপনার আকন্দ গাছের আঠা। আকন্দ গাছের ডালগুলো ভাঙলেই দেখবেন আঠা মতো বেরোবে। তো সেই আঠা দিয়েই কিন্তু আপনাকে যে নকশাটির কথা বলা হচ্ছে, যে যন্ত্রটির কথা বলা হচ্ছে, সেটি একটি এক টুকরো সাদা কাগজের উপর অঙ্কন করে নেবেন। অঙ্কন করে সেটি যদি আপনার কাছে রাখেন, সেই কাগজের টুকরোটি, শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও কিন্তু এই যে যন্ত্রম, এই যন্ত্রমের প্রভাবে কিন্তু শত্রুর নাশ হবে। আপনার যে শত্রুরা রয়েছে, যারা আপনার ক্ষতি করতে চাইছে, আপনাকে সমস্যা সৃষ্টি করতে চাইছে, তাদের কিন্তু অটোমেটিক নাশ হবে। এই ক্ষেত্রে কোনো শত্রুর ওপর কোনো ক্রিয়া করার প্রয়োজন নেই। আপনার কারোর নাম দিয়েও কিছু করছেন না, এটা কিন্তু প্রত্যেকে করতে পারেন। কারণ এখানে কারোর আপনি ক্ষতি করার ইচ্ছা নিয়ে করছেন না, যে আপনার উপর ক্ষতি করতে চাইছে তার উপর অটোমেটিক সেটি কাজ করবে। এবং অঙ্কন করার পর অবশ্যই কিন্তু যন্ত্রটিকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে একটু ফুল টুল দিয়ে পুজো করে নেবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। আর অঙ্কন করার আগে অবশ্যই কিন্তু গুরু প্রণাম, গণেশ প্রণাম এগুলো করে নেবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসেই কিন্তু যন্ত্রটি অঙ্কন করবেন। আর যন্ত্রটি যতক্ষণ অঙ্কন করছেন ততক্ষণ কিন্তু একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন, আর ধূপ দ্বীপ অবশ্যই দেখিয়ে তবেই কিন্তু সেই ক্রিয়াগুলি করবেন। অবশ্যই কিন্তু ভালো কাজ হবে। আপনারা এটা ধারণ করুন এবং কেমন ফল পান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানান। হোয়াটসঅ্যাপে জানানোর প্রয়োজন নেই। আপনারা এই কাজ করছেন, কাজ হচ্ছে, হোয়াটসঅ্যাপে এসে বলছেন। হোয়াটসঅ্যাপে বলে কি হবে, আপনারা কমেন্টে এসে বলুন কাজ হচ্ছে, তাহলে অন্যান্যরা যারা দেখবে তাদের মধ্যেও কিন্তু সেই যে একটা বিশ্বাস যে হ্যাঁ এই মন্ত্রটি দিয়ে আমরাও কাজ করতে পারবো, সেটা জন্মাবে। তাই হোয়াটসঅ্যাপে না বলে কমেন্টে এসে বলুন। কমেন্টে এসে না বলতে পারলে হোয়াটসঅ্যাপে বলার প্রয়োজন নেই। এবার অনেকেই এসে আপনারা অনুমতি চাইছেন, যে আমাকে অনুমতি দিন, আমাকে অনুমতি দিন। অনুমতি যেগুলো জিনিস দেওয়া হচ্ছে সেগুলো যদি আপনার নৈতিক কাজে করেন তাহলে অনুমতি চাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনারা কমেন্ট, লাইক আর ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে অটোমেটিক অনুমতি দেওয়া রইল। কিন্তু একটাই শর্ত, নৈতিক কাজে ব্যবহার করতে হবে, কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর লাইক করুন। এই কটা করলে কিন্তু অটোমেটিক আপনাদের অনুমতি দেওয়াই রয়েছে। কারণ জিনিস দেওয়া হচ্ছে মানে তো আমার ইচ্ছাতেই দিচ্ছি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেখানে কিন্তু অনুমতিটা হয়ে যায়। তাই অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবার যন্ত্রমটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যোগদান করে নিন। সেখানে কিন্তু যন্ত্রমটি দেওয়া রয়েছে, সেখান থেকে যন্ত্রটি দেখে নেবেন। তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।